হ্যালো ফ্রেন্ডস, সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শুরুতেই একটা বাজে নিউজ দিয়ে দিই যে এখানে যে 3টে বিড়ালের বাচ্চাকে দেখতে পাবে, দুটো সাদা আর একটা কালো। যারা ছোট ছোট ভিডিও ফলো করেছে, অনেকেই 1K-র উপর ভিউজ দিয়েছে আমার এই ভিডিওগুলোতে। তারা বিড়াল প্রেমী, বিড়াল খুবই ভালোবাসে। আমি তাদের উদ্দেশ্যে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি যে মর্মান্তিক খবরটা পেয়েছি সেই নিউজটাই তাদের জন্য দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চা এর আগেও একটা ছিল। তোমরা সেইখানে ভিডিও দেখলে বুঝতে পারবে, অনেক খেলতাম তার সাথে, কিন্তু সেও শিয়ালের পেটে চলে গেছিলো। কারণ আমাদের এখানে একটু গ্রাম্য অঞ্চল, এখানে প্রচুর শিয়াল সন্ধ্যের পরে, আর শীতকালে তো প্রচণ্ডই শিয়াল ডাকে, মানে মানুষই বেরাতে ভয় পায়। সেখানে তো বিড়ালের বাচ্চা দূরস্থ। সেই বিড়ালের বাচ্চা, এই যে কালো যে দুটো বিড়ালের বাচ্চা দেখছো, এর মধ্যে একটা যার নাকটা একটু কালো কালো, ও না, আর একটা যে আছে সেই বিড়ালের বাচ্চাটা কালকে সকালে ওর মা, ওরা শুরু থেকে ছাদেই থাকে, ছাদের উপর একটা ঘর আছে, সেই ঘরেই থাকে। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, তাকে একটা খাটের মধ্যে রাখা হয়েছিল, ঘরেই থাকে। কালকে সকালে হঠাৎ করে দেখছি ওর মা নিচে নিয়ে যাচ্ছে বিড়ালের বাচ্চাগুলোকে। তারপরে একটু সকালের দিকে নিয়েছে, ওরা একটু দৌড়াদৌড়ি করে আবার উপরে তাদের তুলে দেওয়া হয়েছে। বিকেলে আবার নামিয়েছে, প্রায় সন্ধ্যের মুখে, তখন আবার তুলে দেওয়া হয়েছে উপরে। কিন্তু রাত্রিরে ওদেরকে খেতে দেওয়া হয়েছে 11টার দিকে খাওয়ার পরে আমরা যখন সবাই ঘুমিয়ে পড়েছি, আমাদের অনুমান 12টা-1টার দিকে প্রচণ্ড শিয়াল ডাকছিল। আমরা ঘুমের করেও টের পেয়েছি। সেই সময়টাতে বাচ্চাটাকে বের করেছিল, হয়তো 3টে বাচ্চাকেই বের করেছিল, না হলে একজনকেই বের করেছিল, আমি জানি না, কারণ আমরা সবাই ঘুমাচ্ছিলাম সেই সময়। আর আজকে সকাল থেকে 2টো বাচ্চা আছে, একটা বাচ্চা নেই। আর আমাদের এখানে সোরেল বা ভামবিড়াল, যেটা যে ছাদের উপরে আসে, ওটা আসে না। হ্যাঁ, ওটা আসে না। তো এটাই মনে হয় যে ওটা আসে না যখন, তাহলে ছাদ থেকে নেওয়ার কেউ নেই। একমাত্র যেহেতু ওদেরকে নিচে নিয়ে যাওয়া গেছিলো, কালকে 2বার প্রবণতা দেখেছি নিচে নিয়ে যাওয়ার, বা নিয়ে গেছিলো, বা আরও নিয়ে যাওয়ার প্রবণতা ছিল, সেহেতু আমাদের মনে হচ্ছে এই বিড়ালটাও শিয়ালের পেটে গেছে। মানে ছোটোবেলা থেকে, একদম ছোটো থেকে বিড়ালগুলোকে দেখছি। যখন প্রেগনেন্ট ছিল বিড়াল, তখন থেকে মানে একসাথে দেখছি, তো খারাপ লাগে। বা যতই সে মানুষ না হলেও প্রাণ তো ছিল তারও। আর ছোটো ছোটো বাচ্চাগুলো কিউটও হয় দেখতে। কিছু বলার নেই গাইস, বিড়াল তো মানুষ না যে ওকে বকবো, বোঝাবো। ওরা একই কাজ বারবার করে। আজকে একটা স্যাড নিউজ দিলাম, এই যে এখন মাত্র 2জন আছে, আর নেই। এইগুলো হলো কালকের ভিডিও। সব কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে বিড়ালগুলো ছিল। আজকে সকালবেলা দেখাচ্ছি, দাঁড়াও। আজকে সকাল থেকে জাস্ট দুজন রয়েছে, লাস্টের দিকে দেখতে হবে, জাস্ট 2জন রয়েছে। আর ওরাও খুবই ভয়ে রয়েছে। আর একজনের মনে হচ্ছে কোনো ইনজুরি হয়েছে। আমি বিড়ালের গায়ে হাত দিই না, আমার প্রচণ্ড অ্যালার্জি। আমার শাশুড়ি দেখবে যে কিছু হয়েছে কি না। যারা বিড়াল ভালোবাসো তাদের জন্য এটা তো মর্মান্তিক দুঃখের খবর। আমাদেরও কিছু করার নেই, কিছু হাতে নেই। সারা রাত জেগে তো বিড়াল পাহারা দেওয়া সম্ভব না। তবুও সকালবেলা উঠে মনটা খারাপ হলো, ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল। তো ওর মাটা আবারও ভারাক্রান্ত। এর আগেও দেখেছো ওর মাটা পাগলের মতন খুঁজে বেড়াচ্ছিল বিড়ালটাকে। আজকেও ওর মা সারাদিন বিড়ালটাকে খুঁজে বেড়াচ্ছে। মানে ওর মার প্রত্যেক দিনের এটা হলো আজকে সকালের ভিডিও। দেখো, ওরা 2জনই রয়েছে, আর আমাকে দেখে ওই হলুদ বিড়ালটা, আর ওটা মেয়ে বিড়াল আই থিঙ্ক, ও সরে গেছিলো, তারপর আবার একটু সাহস করে এগিয়ে এসছে। যাই হোক, এরা 2জনই এখন রয়েছে। আর এই সাদা কালো বিড়ালটা আই থিঙ্ক কোনো ইনজুরি হয়েছে, কারণ ও একটু ঘুরছিল যখন, ওকে স্বাভাবিক লাগছিল না। সেটা দেখা যাবে, ইনজুরি হলে ওষুধ দিয়ে ঠিক করা যাবে। কিন্তু যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই 2জনের ভিডিওই আবার দেখাবো, যতক্ষণ এরা আছে বলতে পারি। কখন কি হবে আমরা নিজেরাও নিশ্চিত না, আর বিড়ালকে তো আটকে রাখা যায় না। আজকের মতন এই পর্যন্তই।